সরকারের মানুষ হয়েছে কি আমাদের জন্য না থাকে যাদের টাকা আছে ওদের পিছনে করে সরকারের মানুষ। 8 তারিখে যখন রাস্তায় নামি তখন পুলিশ আমাদের উপরে হামলা করে। কেন আমরা পুলিশের উপরে নির্যাতন হব? গাজীপুরের পুলিশ প্রশাসনে টাকা দিছে মালিকে, এই জন্য নীরব। টাকা না খাইলে ওনারা নীরব থাকে। কেউ 10 টাকা দিয়ে জিজ্ঞেস করতেছে না তুমি ভাত খাইছো কিনা, এদিকে সচিব দেখতেছে না যে আমরা এমনি পড়ে আছি মশার কামড়ে। 8 তারিখে আমরা একটা নিরাপদ পালন করতে গেছিলাম রাস্তার মধ্যে, পুলিশ আমার উপরে আহত করে পায়ের মধ্যে। এটাই তো আমি উপদেষ্টাকে বলতে চাই যে সাধারণ শ্রমিকের গায়ে লাঠি কেন ছাত্রনেতা রক্ত। তিনি তাও বলেছেন যে সাধারণ শ্রমিকের মধ্যে ছাত্রনেতা কেন, একটা সাধারণ শ্রমিকের মধ্যে ছাত্রনেতা থাকতেই পারে। সব ছাত্র সেরকম উন্নত ফ্যামিলিতে জন্ম নিতে পারে না। সাধারণ গরিব ঘরে এবং গার্মেন্টস শ্রমিকের ঘরেও ছাত্রনেতা জন্ম নিতে পারে। তাহলে অবশ্যই ছাত্রনেতা শ্রমিকের পাশে দাঁড়াবে, এটাই আমার দাবি, এটাই আমি বলতে চাই। আমাদের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে। এই আন্দোলনটা আজকে আমরা 7 দিন ধরে এই জায়গায় উপস্থিত আছি, না খেয়ে না দে। কিছু মানুষ শিশু বাচ্চা নিয়ে আসছে। কেন আমরা শিশু বাচ্চা নিয়ে এসে এই সর্বভবনে এসে পড়ে থাকবো? সচিব কি দেখতে পারে না যে এতগুলো মানুষ শিশু বাচ্চা নিয়ে এই জায়গায় পড়ে রয়েছে? 3টা মাসের আমরা স্যালারি পাই না, ঈদ বোনাস পাই না। আমাদের কি বাচ্চা কাচ্চা নাই? আমরা কি চলতে পারি? আমাদের কি ফ্যামিলি নাই? কোনো প্রশাসনই আমাদের খবর নেয় না। সচিব আমাদের ঈদের আগে আশ্বাস দিছিল যে 7 তারিখে তোমাদের বকেয়া বেতন আমরা ক্লিয়ার করে দেব। 7 তারিখে আমাদের বকেয়া বেতন দেয় নাই। 7 তারিখে যখন আমাদের বকেয়া বেতন দেখে নাই, আমরা 8 তারিখে যখন রাস্তায় নামি তখন পুলিশ আমাদের উপরে হামলা করে। কেন আমরা পুলিশের উপরে নির্যাতন হব? কারো হাত ভাঙছে, কারো পাও ভাঙছে, কেউ ব্যথা পাইছে। কেন আমরা এরকম হব? আমাদের কোনো অপরাধ ছিল না। আমরা বেতনের জন্য রাস্তায় শান্তিপূর্ণ মিছিল নিয়ে গেছিলাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। করলে আরেকজনের টাকা আমরা কোথা থেকে পাই? আমরা পাই না। 4 মাসের রুম ভাড়া, আমারই 5 মাসের রুম ভাড়া বাইজে গেছে। গাজীপুরের পুলিশ প্রশাসনে টাকা দিছে মালিকে, এই জন্য নীরব। টাকা না খাইলে ওনারা নীরব থাকে। টাকা পাইছে এই জন্য ওনারা। আজকে আমরা আসতেছি বাসা থেকে, আমাদের আটকায় রাখে গাড়ির ভিতরে যে তোমরা যাইতে পারবে না। কেন আমাদের পুলিশ প্রশাসন আটকায় রাখে? টাকা খাওয়াইছে বিধায় আমাদের আটকায় রাখতেছে। সরকারের মানুষ হয়েছে কি আমাদের জন্য না থাকে যাদের টাকা আছে ওদের পিছনে করে সরকারের মানুষ। আমরা 3 মাস ধরে বেতন পাই না। আজকে 7 দিন যাবত এই জায়গায় না খায়া গোসল নাই খাওয়া নাই কিছু না খেয়ে আমরা এই জায়গায় পড়ে আছি আজকে 7 দিন যাবত। কেউ আমাদের মনে করেন 10টা টাকা দিয়েও জিজ্ঞাসা করতেছে না যে আমরা খাইছি কিনা। আমরা এরকম পরিস্থিতিতে আমরা পড়ে আছি। আজকে 3 মাস যাবত আমরা ভাড়া দিতে পারি না দেখে আগামীকালকে বলছে যে হয়তো আমাদের ভাড়া দাও, না হলে ভাড়া ছেড়ে চলে যাও বাড়ি ছেড়ে। এখন আমরা ভাড়া না দিয়ে আমি আর রাজপথে কোথায় যাই আমরা দাঁড়াবো? আমরা সংগ্রামে আজকে 7 দিন যাবত পড়ে আছি না খেয়ে না গোসল করে। কেউ 10 টাকা দিয়ে জিজ্ঞেস করতেছে না তুমি ভাত খাইছো কিনা। আমরা এরকম পরিস্থিতির ভিতরে আছি, কিন্তু সচিব কি দেখতেছে না যে আমরা এমনি পড়ে আছি মশার কামড়ে খেয়ে। এটাই তো আমি উপদেষ্টাকে বলতে চাই যে সাধারণ শ্রমিকের গায়ে লাঠি কেন ছাত্র। তিনি তাও বলেছেন যে সাধারণ শ্রমিকের মধ্যে ছাত্রনেতা কেন, একটা সাধারণ শ্রমিকের মধ্যে ছাত্রনেতা থাকতেই পারে। সব ছাত্র সেরকম উন্নত ফ্যামিলিতে জন্ম নিতে পারে না। সাধারণ গরিব ঘরে এবং গার্মেন্টস শ্রমিকের ঘরেও ছাত্রনেতা জন্ম নিতে পারে। তাহলে অবশ্যই ছাত্রনেতা শ্রমিকের পাশে দাঁড়াবে, এটাই আমার দাবি, এটাই আমি বলতে চাই। কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি কেন এমন? 2024 সালে শ্রমিক যা ছিল সেটা তো বিসর্জন দিয়ে ফাঁসিবাদী সরকার পতনের পর 2025 সালে অনেক আশাবাদী ছিল গার্মেন্টস শ্রমিকের যে 2025 সালে সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে। কিন্তু আজকে গার্মেন্টস শ্রমিকের এই অবস্থান কেন? 7 দিন যাবত 2 মাস যাবত টিএনজেড গ্রুপের 5000 শ্রমিক কেন আন্দোলন চালাবে? কেন খেয়ে না খেয়ে শ্রম ভবনে আমরা কেন আহত হব? কেন অসুস্থ হব? কেন শ্রমিকের গায়ে লাঠিচার্জ হবে? কেন শ্রমিককে লাঠি হতে হবে? বেতনের দাবিতে কেন মহাসড়কে গেলে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে হবে? এবং এই ঢাকা শহরে শ্রম ভবনের সামনে যে 7 দিন যাবত শ্রমিক এখানে পড়ে আছে, উপদেষ্টা কি করে? তিনি কেন উদ্যোগ নিচ্ছেন না যে সাধারণত টিএনজেড গ্রুপের 5000 শ্রমিক এখানে অবস্থান করছে, তার কোনো উদ্যোগ নেই। এবং যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনের কোনো এখনো মালিক পক্ষ থেকে আমাদের কোনো আশ্বস্ত দেয় নাই। গত 14 তারিখে যে একটা আমাদের মিটিং হয়, সেই মিটিং থেকে মালিক পক্ষ শ্রম ভবনের ভিতর সচিবালয়ের ভিতর থেকে তিনি টয়লেটের নাম দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। সেখানে শ্রমিকেরা ধরে তাকে মহা উপদেষ্টা বলেন যে তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে। এখন তিনি পুলিশ কাস্টডিতে কি কোথায় সেটা আমরা জানতে চাই না। আমাদের দাবি একটাই, বাংলাদেশ সরকার গার্মেন্টস শ্রমিকের পাওনা যাবতীয় পরিশোধ করবে, গার্মেন্টস শ্রমিকেরা শ্রম ভবন থেকে ঘরে ফিরে যাবে, এটাই আমরা আশা করি।